শিব পার্বতীর মেয়ে হিসেবেই আমরা বাঙালিরা সাধারণভাবে দেখতে অভ্যস্ত সরস্বতীকে। পুরাণে কিন্তু অন্য কথা বলছে। বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখগহ্বর থেকে। আসুন তাহলে জেনে নেওয়া যাক পুরাণের সেই অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে নতুন একটি ভিডিও সবাইকে স্বাগত। আর কয়েকদিন পরে সরস্বতী পুজো। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামে পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মে সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে নিয়ে তিন মূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই। তিনি নিজেই নিজে জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি সকল ভালো গুণকে একত্র করতে থাকেন। আর ব্রহ্মার সকল ভালো গুণকে একত্রিত হয়ে ধীরে ধীরে এক নারীর আকার দিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল। অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্য ব্রহ্মার আরও 4টি মুখের সৃষ্টি হয়। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণের কোথাও সরস্বতীকে স্বামী হিসাবে বিষ্ণুর কথার উল্লেখ করা আছে, আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে। পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো এক অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে সরস্বতী উপস্থিত হতে পারেননি। সে কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরেক স্ত্রীর সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন, ত্রিমূর্তির অন্যতম দেবতা ব্রহ্মা হলেও মর্তে ব্রহ্মার কোনো পূজা হবে না। সেই কারণে শিব, বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না। এরপর জানিয়ে দিচ্ছি ব্রহ্মার পঞ্চমুণ্ডটি কিভাবে ছিন্ন হয়েছিল। অন্য একটি মতে ব্রহ্মা তারই সৃষ্ট নারীর প্রতি অপবিত্র নজর ক্ষেপণ করেছিলেন। সেই কারণে ক্ষিপ্ত হয়ে মহাদেব ব্রহ্মার পঞ্চমুণ্ডটি ছেদন করেন এবং অভিশাপ দেন মর্তে কোনোদিন পূজা করা হবে না, তাই ভগবান ব্রহ্মার। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়। দেবী সরস্বতীকে সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতী দেবীর নাম দিয়েছিলেন বাগদেবী। আমাদের রাজ্য সহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব পার্বতীর সন্তান বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়। এরপর জেনে নিন দেবী সরস্বতী শুক্লবর্ণা কেন। শুক্লবর্ণ মানে সাদা হলো ভালো গুণের প্রতীক। পবিত্র গীতার 14 অধ্যায় শ্লোকে আছে, তত্র সত্যং নির্মলাত্বাৎ, অর্থাৎ সত্য, তম ও রজগুণের মধ্যে সত্যগুণ অতি পবিত্র গুণ, স্বচ্ছতার প্রতীক, নির্মলতার প্রতীক। আবার ওই অধ্যায় 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, সত্ত্বাৎ সংজায়তে জ্ঞানম, অর্থাৎ সত্যগুণে জ্ঞান লাভ হয়। তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ, অর্থাৎ দোষী না, পবিত্রতার মূর্তি, আর জ্ঞান দান করেন বলে তিনি জ্ঞানদায়িনী। এরপর জেনে নিন দেবী সরস্বতী কেন হাতে পুস্তক ধারণ করে থাকেন। বিদ্যার্থীদের লক্ষ্য জ্ঞান অন্বেষণ, আর জ্ঞান ও বিদ্যার অন্বেষণের জন্য জ্ঞানের ভাণ্ডার হলো বেদ, তার হাতে রয়েছে। সেই বেদই বিদ্যা। তিনি আমাদের আশীর্বাদ করছেন আমাদের জীবনকে শুভ্র ও পবিত্র করতে। দেবী সরস্বতীকে আরাধনার জন্য এইভাবে আপনারা মন্ত্রটি পাঠ করে প্রতিষ্ঠা করে নিতে পারেন। বাগদেবী প্রতিষ্ঠার মন্ত্রটি হল, ওম ভূর্ভুবঃ সরস্বতী দেব্যৈ ইহা গচ্ছা ইয়া তিষ্ঠা এতানি পাদ্যাদচমনীয় স্নানীয়ং পুনরাচমনীয়ম। প্রতিষ্ঠার পর স্নান করানোর জন্য এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হল, ওম মন্দাকিন্না সম্মানিতৈ হেমান্তরুহ বাসিতৈ স্নানং কুরুষ্ব দেবেশি সলিলং চ
সুগন্ধিভি ওম শ্রী সরস্বতী নমঃ। এরপর জেনে নিন দেবী সরস্বতীকে পলাশপ্রিয়া কেন বলা হয়। পুজোর সামগ্রীর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় হলো ফুল। ফুল ছাড়া ঈশ্বরের আরাধনা সম্পূর্ণ হয় না। আর যে কোনো ফুল নয়, নির্দিষ্ট দেবতার পুজোর জন্য নির্দিষ্ট ফুলের প্রয়োজন। উপযুক্ত ফুল ছাড়া পুজো সম্ভব নয়। সাধারণভাবে গাঁদা ও গোলাপের পাপড়ি সব পুজোতেই লাগে। এছাড়া প্রায় সব দেবদেবীর কোনো না কোনো পছন্দের ফুল আছে। প্রচলিত কথাতেই আছে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। শারদোৎসবের সঙ্গে যেমন জড়িয়ে আছে কাশ, শিউলি, সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে আছে পলাশ। লাল পলাশ ছাড়া বিদ্যাদেবীর আরাধনা হয় না। কিভাবে পদ্মাসনার পুজোয় পলাশ হয়ে উঠল এত গুরুত্বপূর্ণ, সেই কথায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পলাশ ফুল সরস্বতী পূজার অন্যতম উপাচার। দেবীর পূজা পলাশ ফুল ছাড়া সম্ভব নয়। পলাশ ফুল অনেক জায়গায় তেসু নামেও পরিচিত। শীতকাল হল জড়তার কাল। মাঘ মাসের পঞ্চমী তিথি থেকে শীতের জড়তা কেটে যায়। ঋতুতে লাগে বসন্তের ছোঁয়া, আর বসন্তের বিশেষত রাঙা হয়ে ওঠে পলাশ ফুল। তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবীকে পলাশ ফুল অর্পণ করার রীতি প্রচলিত। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সমাপ্ত। ধন্যবাদ।